This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদার পার্লালপুরের হাই স্কুলের যে শরণার্থী শিবিরের কথা বারবার খবরের শিরোনামে উঠে এসেছে, সেই শিবির এবার বন্ধ হয়ে গেল। পুলিশ প্রশাসনের উদ্যোগে সকল ঘর ছাড়াকেই ফেরানো হয়েছে। মালদা এবং জঙ্গিপুর পুলিশের যৌথ উদ্যোগে 236 জন ঘর ছাড়াকে রবিবার বাড়িতে ফেরানো হয়। মুর্শিদাবাদে অশান্তির জেরে গঙ্গা পেরিয়ে মালদার বৈষ্ণবনগরে আশ্রয় নেন ধুলিয়ান, শামশেরগঞ্জ সহ একাধিক এলাকার 345 জন গ্রামবাসী। এদের মধ্যে আগেই বেশ কয়েকজন ঘরে ফিরেছিলেন এবং রবিবার বাড়িতে ফিরলেন বাকিরাও। জঙ্গিপুরের পুলিশ সুপার আনন্দ রায়ের নেতৃত্বে এবং জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম এবং ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতে তাদের নৌকা ঘাটে নিয়ে আসা হয়। ধুলিয়ান কাঞ্চনতলা গঙ্গা ঘাট থেকে নিরাপত্তার সঙ্গে তাদের প্রত্যেককে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। পর থেকে 293 জন ফিরল। ওখানে রিলিফ সেন্টার এমনি আছে, আর যার বাড়ি ঠিক আছে তার নিজের বাড়িতে থাকবে। ওখানে খাওয়ার জন্য মাস্ক কিচেন সেটা আছে অলরেডি। রিলিফ সিভিল সাইড থেকে দেওয়া হবে, আমাদের এন্ডের থেকে যার বাড়ি ড্যামেজ হচ্ছে তাকে 10,000 টাকা করে দেওয়া হবে আপাতত ইন্টারিম রিলিফ হিসাবে। ওখানে সিকিউরিটি সিস্টেম পুরো ঠিক আছে, প্যারামিলিটারি ক্যাম্প আছে, পুলিশ পিকেট আছে, ফুড পেট্রোলিং আছে, মোবাইল পার্টি আছে, কোনো সমস্যা হবে না, আমরা আছি দেখছি। পরের খবর, কারণ দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। মন্ত্রীর গাড়ির বাঁদিকে হঠাৎ ধাক্কা মারে একটা টোটো থেকে পড়ে আহত হয় একটি শিশু সহ 2 জন। আহতদের উদ্ধার করে মন্ত্রী নিজেই তার গাড়িতে করে মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাদের। গাড়িতে ছিলেন বীরবাহা হাঁসদার মা সহ আরও একজন। মেদিনীপুরের ধরবা এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ঝাড়গ্রামে বাড়ি ফিরছিলেন রাজ্যের বনমন্ত্রী। আমি মেদিনীপুর এসেছিলাম, একটা বাড়ি ফিরছিলাম। ঈদগাহ মোড়ের ওইখানে হঠাৎ এপাশ থেকে একটা টোটো আসছিল, টোটোটা আমার গাড়ির উপর উল্টে যায়। তারপরেই যখন আমি গাড়িতে পেরিয়ে গেছে দেখলাম টোটো সমেত পড়েছে। তারপরে বেরিয়ে আর একজন হাত পা ছোলাছুলি হয়েছে। সব থেকে ভয়ের যে কারণ হচ্ছিল আমাদের বাচ্চাটার কিছু হয়নি। আর এবার পূর্ব বর্ধমানের দিকে নজর না রাখলেই নয়, কারণ বিজেপি নেতার দাদাগিরির খবর। সুদের টাকা আদায়ে জুলুমবাজির অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। দোকানে চড়াও হয়ে নাবালকের গায়ে ফুটন্ত দুধ ঢেলে দেওয়ার অভিযোগ। পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার মালকিতা গ্রামের ঘটনা এটা। গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিকেলে ভর্তি ওই নাবালক। সূত্রের খবর বলছে, উমাশঙ্কর সাউকে চড়া সুদে টাকা ধার দেন বিজেপি নেতা অমিত মাকড়। অভিযোগ, টাকা আদায়ে উমাশঙ্করের দোকানে চড়াও হয় ওই বিজেপি নেতা এবং তার সঙ্গী। দোকানে ভাঙচুর চালাতে বাধা দেয় উমাশঙ্করের নাবালক পুত্র। আর অভিযোগ যে সেই সময় ওই নাবালকের গায়ে গরম দুধ ঢেলে দেন বিজেপি নেতা। অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এখনো পলাতক বিজেপি নেতা অমিত মাকড়।